ওয়েলকাম ফ্রেন্ডস। নতুন আইটিআর নিয়ম, ভুল বা বিভ্রান্তিকর রিটার্নের জন্য 200% জরিমানা মামলা। চলুন বিস্তারিত জেনে নিই। আয়কর বিভাগ আয়কর রিটার্ন দাখিলের জন্য আরও কঠোর নিয়ম চালু করেছে। যারা আয়ের ভুল প্রতিবেদন করে বা মিথ্যা কর্তন দাবি করে এমন ব্যক্তি এবং ব্যবসাগুলিকে লক্ষ্য করে নতুন নিয়ম অনুসারে বিভ্রান্তিকর তথ্য প্রদানের জন্য দোষী সাব্যস্ত করদাতাদের বকেয়া করের 200% পর্যন্ত জরিমানা, 24% বার্ষিক সুদ এবং এমনকি আয়কর আইনের ধারা 276C এর অধীনে মামলা দায়ের করা হতে পারে। এই পদক্ষেপটি কর দাখিলের ক্ষেত্রে সম্মতি এবং নির্ভুলতা নিশ্চিত করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। এই উল্লেখযোগ্য পরিণতি এড়াতে করদাতাদের তাদের রিটার্নগুলি সাবধানতার সাথে পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন নিয়মগুলি করদাতাদের দায়িত্বের উপর জোর দেয়। এমনকি যদি কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা পরামর্শদাতা কোনো ভুল করেও করদাতাদের জন্য এটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাদের রিটার্নে সমস্ত দাবি এবং কর্তন সঠিক এবং যথাযথ নথিপত্র দ্বারা সমর্থিত। আপনার সিএ বা পরামর্শদাতা যদি ভুল করেও তবুও আপনি সেই ভুলগুলির জন্য দায়ী। আইন করদাতাকে জবাবদিহি করে, রিটার্ন প্রস্তুতকারী ব্যক্তিকে নয়। এটি রিটার্ন দাখিল করার সময় সতর্কতার গুরুত্বকে তুলে ধরে। বেতনভোগী ব্যক্তি, ফ্রিল্যান্সার, পেশাদার এবং ব্যবসাসহ সকল ধরনের করদাতার জন্য জরিমানা সমানভাবে প্রযোজ্য। ভুল আইটিআর ফর্ম নির্বাচন, বৈধ প্রমাণ ছাড়াই কর্তন দাবি করা এবং অতিরিক্ত আয়ের প্রতিবেদন না দেওয়ার মতো সাধারণ ভুলের ফলে জরিমানা হতে পারে। কর বিভাগ স্পষ্ট করে জানিয়েছে যে প্রাথমিকভাবে ভুল তথ্য প্রদান করা হলে রিটার্ন সংশোধন করলে করদাতা জরিমানা থেকে রেহাই পাবেন না। যদি কর বিভাগ দেখে যে আপনি বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, তাহলে আপনার রিটার্ন সংশোধন করলে কোনো লাভ হবে না। এটি শুরু থেকেই সঠিকতা নিশ্চিত করার জন্য একটি কঠোর অনুস্মারক হিসাবে কাজ করে। এই জরিমানা এড়াতে করদাতাদের নিশ্চিত করতে হবে যে তাদের আয়ের বিবরণ তাদের বার্ষিক তথ্য বিবরণীর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সমস্ত দাবি বৈধ প্রমাণ দ্বারা সমর্থিত। দেরিতে দাখিল করা এড়াতে সময়সীমা সম্পর্কে অবগত থাকা বাঞ্ছনীয়, যা বিষয়গুলিকে আরও জটিল করে তুলতে পারে। উপরন্তু সংগঠিত রেকর্ড বজায় রাখলে অসঙ্গতি রোধ করা যায় এবং নিরীক্ষার সময় দাবিগুলিকে সমর্থন করা যায়। বিভিন্ন ধরনের আইটিআর ফর্ম উপলব্ধ থাকায় করদাতাদের তাদের আইনি অবস্থা এবং আয়ের জটিলতার উপর ভিত্তি করে সঠিক ফর্মটি বেছে নিতে হবে। ফর্মগুলি সহজ আয়ের পরিস্থিতির জন্য আইটিআর 1 থেকে শুরু করে নির্দিষ্ট সত্তার জন্য আইটিআর 7 পর্যন্ত বিস্তৃত। অবৈধ রিটার্ন এবং সম্ভাব্য জরিমানা এড়াতে উপযুক্ত ফর্মটি নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারা ব্যক্তিগত ব্যয়কে ব্যবসায়িক ব্যয় হিসেবে ভুলভাবে শ্রেণীবদ্ধ করবেন না, অথবা সঠিক নথিপত্র ছাড়া বাড়ি ভাড়া ভাতার মিথ্যা দাবি করবেন না। এই ধরনের ত্রুটির ফলে নতুন নিয়মের অধীনে উল্লেখযোগ্য আর্থিক জরিমানা হতে পারে। করদাতাদের তাদের দাবির সত্যতা প্রমাণের জন্য সঠিক রেকর্ড বজায় রাখার ক্ষেত্রে পরিশ্রমী হওয়া উচিত। অধিকন্তু কর পেশাদারদের সাথে পরামর্শ করলে স্পষ্টতা পাওয়া যাবে এবং ব্যয়বহুল ভুল প্রতিরোধ করা যাবে। এই আপডেটগুলির আলোকে করদাতাদের তাদের আইটিআর জমা দেওয়ার আগে জ্ঞানী পেশাদারদের সাথে পরামর্শ করা এবং সমস্ত তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সক্রিয় পদ্ধতি ঝুঁকি হ্রাস করতে এবং নতুন কর বিধিমালার সাথে সম্মতি নিশ্চিত করতে সহায়তা করতে পারে। কর আইনের পরিবর্তন সম্পর্কে অবগত থাকা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া কর দাখিলের জটিলতাগুলি নেগেটিভ করার ক্ষেত্রে অমূল্য হতে পারে। উপরন্তু আর্থিক পরিকল্পনার উপর এই বিধিমালার প্রভাবগুলি বোঝার সম্মতি আরও উন্নত করতে পারে এবং ত্রুটির সম্ভাবনা হ্রাস করতে পারে। সুতরাং বন্ধুরা, আয়কর নতুন নিয়ম অনুসারে বিভ্রান্তিকর তথ্য প্রদানের জন্য দোষী সাব্যস্ত করদাতাদের বকেয়া করের 200% পর্যন্ত জরিমানা, 24% বার্ষিক সুদ এবং এমনকি আয়কর আইনের ধারা 276C এর অধীনে মামলা দায়ের করা হতে পারে। সুতরাং সকলেই এই বিষয়টি নিয়ে সতর্ক থাকুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন
আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয়। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।